রাসূল বলেছে আউট। এখান থেকে তুমি কি করো, প্লেসটাকে চেঞ্জ করো, স্থান পরিবর্তন করো। এই মেয়েকে ঘরে তোলা যাবে না, কারণ যার মধ্যে ইসলামের রং নেই তাকে নিয়ে তো তুমি রঙিন কোনো কিছু আশা করতে পারো না। আর বংশ নেই, সৌন্দর্য নাই, বড় লোক না, কিন্তু মেয়েটা অত্যন্ত আল্লাহওয়ালা, একেবারে দরিদ্র পরিবারে। ওই মেয়েটাকে তুমি তোমার ঘরে বউ করে নিয়ে আসো, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি হয়ে যাবে? স্বামী কোনোদিন ওই স্ত্রী দ্বারা কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এখন আপনারা তো বর্তমানে বাংলাদেশের যে একটা রোলস তৈরি হয়েছে, ছেলের বাবা যদি বড় লোক হয় এটাকে মদ খায় না, গাঁজা খায় না, ইয়াবা খায়, এটার দিকে তাকাই না আমরা, তাকাই। এই বর্তমানে ম্যাক্সিমাম মেয়েরা, আজকে খবর পাইছি, আজকে আমার এক আত্মীয় আজকে সকালে খবর পাইছে, আমার এক রিলেটিভ ফোন দিয়ে বলতেছে মেয়েটার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে মনে শ্বশুর বাড়িতে গেছে, একদিন না দুই দিন থেকে আবার আড়াইলা খাটতে আসছে, আসার পরে মেয়েরা অনেক বড় লোক, ছাদের উপরে মেয়ে বসছে আর কি, নতুন বিয়ে হয়েছে, বুঝিনি তো, ছেলে মেয়ের মধ্যে একটা আনন্দ। তখন স্বামী স্ত্রীকে ছেড়ে শ্বশুর বাড়ির বিল্ডিং এর পিছনে গেছে। মেয়ে কিন্তু এটা বুঝতে পারছে, কি করছে, মেয়েটা বুঝতে পারছে, মেয়েটা স্বামীকে খুব কড়া চোখের দৃষ্টিতে নজরে রাখছে। এখন সে চাইয়া দেখে ছেলেটা নাকি মুখের মধ্যে দাঁতের গোড়ায় কি নাকি পুরাইতেছে। এখন তো মেয়ে দেখে বুঝে ফেলছে যে ছেলে তো নেশা করে, কি করে, নেশা করে ছেলে, এই লয় বাস হবে না। এবার ছেলে মেয়ে দৌড়ে চলে গেছে, তাই আগে মার কাছে বলছে, মা যায় বাবার কাছে বলছে যে আমার মেয়ে তো কমেন্টস করছে ছেলে নাকি নেশা করে, আজকে শ্বশুর বাড়ি এসে নেশা করছে, তোমরা এখন যাই দেখো তোমাদের জামাই, ছেলে কিন্তু স্মার্ট হ্যান্ডসাম হিরো, পয়সার কোনো অভাব নেই। এই আমি আপনাদেরকে মনে রাখবেন বলে এখন শরীফ থেকে শরীফ একটা শব্দ বের হইছে না, এইটা ছিল হযরত লূত আলাইহিস সালামের জামানায় ব্যভিচার, এটাকে বলা হয় বলৎকার, ঠিক কিনা বলেন? সমকামিতা, একটা পুরুষের দিকে আসক্ত হওয়া। আমি সব সময় বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। বাংলাদেশের ইতিহাসে যত নষ্টামি, যত কুলসিত করার জন্য যত কর্মকাণ্ড, সবগুলো হয় বড় লোকের ছেলে মেয়ে দ্বারা, ঠিক কিনা বলেন? আমি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই আমার দিকে তাকান, আমি কিতাব থেকে কালেক্ট করেছি, বড় লোকের সন্তানদেরকে সাথে গরিবের সন্তানেরা তোমরা কোনোদিন মিশবে না, কোনোদিন মিশবে না। সমাজের অভিশাপ নাকি বড় লোকের, ম্যাক্সিমাম বড় লোকের সন্তানেরা, কারণ তাদের বাবার টাকা আছে, ক্ষমতা আছে, পিস্তল আছে, তাদের লাঠিয়াল বাহিনী আছে, একটা মেয়ের ইজ্জত দিতে দেরি করে না, স্বামীর ঘর থেকে বিবিকে বের করতে তারা দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? আমার কথা নয় বাবা, এগুলো আমার কথা নয়, কিতাব থেকে কালেক্ট করা কথা। জিনা, ব্যভিচার আজকে সমাজের মধ্যে, বলৎকার, আপনার এই ব্যভিচার এগুলো কিন্তু বের পারবে, সম্ভাবনা খুবই খারাপ, ঠিক কিনা বলে? আমি পুরুষ আমি বলে আবার মনে মনে মহিলা, এরা কোনো কথা হইল? আর ইসলামের ইতিহাসে, আর ইসলামের ইতিহাস খুলেন, ইসলামের ইতিহাসে কত সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করতেছে, আপনি সেগুলো তুলে আনতে পারলেন না। আপনার কত বড় বুদ্ধিজীবী, কয়দিন আগে বড় বান্দর, মেজো বান্দর, সেজো বান্দর, ছোট বান্দর, মাঝখানে দিছে ছুট্টা বান্দর, কথা বল না কেন? কোরআন হাদিস গেটে দেখলাম মানুষের উৎপত্তি স্থল কোথায়, এই নষ্ট বুদ্ধিজীবী, বুদ্ধি প্রতিবন্ধী কয় আমরা বলে বানর থেকে আইছি, মানা যা। সম্মানিত উপস্থিতি, এই জন্য বললাম, মেয়েটা যখন বাবাকে বললেন বাবা, বাবা হি ইজ ক্যারেক্টারলেস, যে চরিত্রহীন, তার সাথে সংসার করা যাবে না, সাথে সাথে মেয়েকে আটকিয়ে এই জায়গায় একবারে সবকিছু ডিসকাস করে ছেলেকে বিদায় করে দিয়েছে। সাবধান, ভদ্র মেয়েকে যদি চিরদিন স্বামীর ঘরে সুখে রাখতে চান, এখনকার যুগের ছেলেদের সম্পর্কে 1000 না প্রয়োজনে 5000 বার যাচাই করবেন। যদি বিরক্ত হয় মনে করবেন এটাতে ডিস্টার্ব, কথা বলেন না কেন? আর আমি বলি কালা মানুষ সবচেয়ে ভালো, কালা মানুষ, ছেলে বলেন মেয়ে বলেন, কালা এবং শ্যামলা এদের মধ্যে কোনো কি নাই, অহংকার নাই, আত্মগরিমা নাই। আপনি শ্যামলা বউ ঘরে নিয়ে দেখেন, একটা বেয়াদবি করবেন কি? আমি ভুল বলছি না? আপনি কালো একটা ছেলের হাতে সুন্দর একটা মেয়েকে তুলে দেন, বিবিটাকে পুতুল বানাইয়া রাখবে। আপনি আজকে আপনাদেরকে বলে যাই, আজকে স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো, বিড়াল দেখলে ইঁদুরের অবস্থা কেমন হয়? জান লইয়া পালায় না, কথা কয় না কেন? কি লইয়া পালায়? এখনকার স্বামী স্ত্রী হচ্ছে ইঁদুর বিড়ালের মতো। কিসের মতো?
একটার সাথে আরেকটার কোনো কি নাই, মিল নাই, একটার সাথে একটার কোনো মহব্বত নাই, একটার সাথে আরেকটার কোনো শ্রদ্ধা ভালোবাসা বিনিময় করা কোনোটাই নাই। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা স্বামী স্ত্রী দুজনের মধ্যে নতুন প্রজন্মের কাছে একটা মধুর বন্ধনে আবদ্ধ একটা জীবন যদি আপনারা উপহার দিতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে? ছেলে এবং মেয়ে উভয়কে অসংখ্যবার যাচাই বাছাই করবেন। এই সুন্দরের দিকে তাকাবেন না, আমি আজকে বলে গেলাম, যাচাই বাছাই করে দেখবেন। আপনাদের এলাকায় দেখবেন, আমাদের এলাকায় একটা লোক আছে, নামটা বলে যাই, ওনার নাম হলো খোয়াজ আলী। কি খোয়াজ আলী? আমার দিকে তাকান। লোকটা ছিল এরকম খাটো। তিনি সকালবেলা পাহাড়ে যাইতো, পাহাড়ে দিয়ে লাকড়ি কাটতো। এই লাকড়ি বাড়িতে এনে কাইটটা পূজা বাইন্দা ফকির বাজার আনতো। ফকির বাজার আনি বিক্রি করে তারপরে তিনি বাচ্চাদের ছেলে মেয়ে মিলাইছিল 9 জন। কয়জন ছেলে মেয়ে ছিল তার? 9 জন। বড় মেয়েটাকে বিয়ে দিছে। মেয়েটা একটু কালো, ছেলেটা একটু ইনসান স্মার্ট। ছেলেটার করে কিন্তু অনেক যন্ত্রণা ভোগ করছে। বাকি যে জামাইগুলো কালো 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 দেখে জামাইগুলোকে বিয়ে দিছে, মোটামুটি একটা কালো একটা শ্যামলা। বাকি যে 4টা মেয়ে অত্যন্ত ভদ্র, ছেলেগুলো নম্র ভদ্র। খাটো দেখবেন না, লম্বও দেখবেন না, তার চরিত্র দেখবেন। মেয়ের ক্ষেত্রে এবং ছেলের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মহব্বত বেড়ে যাবে, তখন এদের মধ্য দিয়ে তৈরি হবে সন্তান, নুরানি সন্তান। আমার কেন বললাম, একটা মানুষের বডিতে গুরুত্বপূর্ণ 3টা জিনিস, বাকিগুলো বলবো না। কয়টা? 3টা। একটা হলো হাড়, আর 2টো হলো, একটা হলো গোস্ত আর একটা হলো রক্ত। বাবা থেকে তৈরি হয় সন্তানের বডির হাড়, আর মা থেকে তৈরি হয় সন্তানের বডির গোস্ত এবং রক্ত। এই 2টো জিনিস। এই জন্য বাবা মা যদি দুটোটা মধুময় হয়, সন্তান হবে মধু, মিষ্টি, এটা প্রেমময়, বিবেকবান, নৌরানি। আপনার সমাজ, আপনার ফ্যামিলি, ইভেন দেশ থেকে বিদেশের গণ্ডি পর্যন্ত সে তার নূরের আলো ছড়িয়ে দিতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আর এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হলে ছেলে মেয়ের ক্ষেত্রে আপনারা সব সময় ছেলে দেখতে যাবেন এবং মেয়ে দেখতে যাবেন, একজন দক্ষ আলেম নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? আপনার মসজিদের ইমাম সাহেব হোক বা পরিচিত কোনো আলেম হোক, দক্ষ একজন আলেম নিয়ে যাবেন। তার দ্বারা ছেলে মেয়ে যাচাই বাছাই করবেন। দেখবেন সংসারে মোটামুটি সুখ ফিরে মধুর বন্ধনে আবদ্ধ হবে। আজকের সমাজ, আজকের জাতি একবারে ধ্বংস। এই দুনোটার সংসার হচ্ছে ইঁদুর বিড়ালের মতো, বাচ্চাও হচ্ছে শিয়াল কুকুরের মতো। পুরো সমাজের মধ্যে মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, যত ধরনের নষ্ট কাজের উৎসাহ দেন, দেখবেন যুবকরা চলে আসবে। আর ভালো কাজের জন্য পায়ে ধরে আনা যায় না, তার কারণ তাদের সমস্যাটা গোড়ায়। আর আমি আমার দিকে তাকান, এখনকার কি আমাদের সমাজে বিয়ে মুসলমানিতে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? এটা কেন বেশি হয় জানেন? এখনকার ছেলেরা কেন এই গান বাদ্যযন্ত্রের দিকে তারা আসক্ত? তার কারণ হলো ছেলের বাড়িতেও ঢোল বাজছে, বিয়ের দিন মেয়ের বাড়িতেও ঢোল বাজছে, দুজনে ঢোল বাজাই একত্রিত হয়েছে, আর বাচ্চা ওইটা আইছে ঢোলের মতো হইয়া। কি মিথ্যা কইছি? এই মিয়া ধরেন এটা মোবাইল, আপনি লাগাই দেন গাজী সুলাইমানের গজল। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দেখবেন এটা শুনতো না, এটা শুনতো না। এবার লাগাইয়া দেন ওই যে ডিজিটাল, দেখবেন এটা বান্দরের মতো চাই থাকবে। কথা কন না কেন? আরে গজল লাগাই দিলে দেখবেন এটা 1 লোকমাও খাইতো না। আর এটা গান লাগাইয়া দেন, দেখবেন পেট এটা উঠতে যাবে একটু পরে, খবর নাই, কারণ এটা তুই হ্যাঁ ঢুকে গেছে। এই আমার দিকে তাকা, আমি একটু মজা করে কথাটা বললাম, এদিকে তাকা। আল্লাহ রাসূল বলেছেন, the music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে কিয়ামতের আগে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। এই আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে কিছু মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানবে না? রাসূল বলেছেন মানবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি রিসালাত মানবে না? রিসালাতও মানবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে, হজও করবে, রোজাও রাখবে। আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো,
তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ হলো অশ্লীল শব্দ দ্বারা যে গান রচনা করা হয়েছে, অশ্লীল শব্দ দ্বারা যে গান শুনলে, শব্দ শুনলে পুরুষ নারীর অন্তরে কুমন্ত্রণা, কুবুদ্ধি, কুচিন্তা পয়দা হয়। আছে না না এরকম গান? মনে নাই? কয়দিন আগে বাসমুরার তলে দিয়া গান যে কইতে কইতে গেছে, আমি এটি কইতে পারতাম না, নোংরা ভাষা। আল্লাহ আমাদেরকে এটি বলার জন্য জবান দেয়নি, আল্লাহ আমাদের জবান দিতে জিকির করতাম। সুবহানাল্লাহ গান। নবীজি বলতেছেন তুমি আল্লাহ মানবা, রাসূল মানবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, তারপরেও সাজা বহাল থাকবে। অশ্লীল শব্দ দ্বারা গান রচনা করা হয়েছে, মিউজিকের তালে তালে গান বাজানো হয়েছে, এই গানের আসর বসাবে এই জন্য। ঠিক কিনা বলেন? এই মিয়া আমার কথা শুনলে আপনারা হাসি ওঠে? আরে মিয়া এই লিসেন টু মি, ফলো মি, আমার দিকে তাকান। শোনেন মজার খবর কই, আমার লগে কিন্তু লুক আইছে। কয়দিন আগে কইরে মাহফিলে গেছিলাম, বিশাল গেট, গেটে মনে খরচ করতে 5 লাখ, বিশাল মাহফিল। মুগ্ধ হয়ে গেলাম মাহফিল দেখে, মানুষগুলো ছিল মানে একবার এক্সপেরিয়েন্স। নবীনগর কোন গ্রাম না? নবীনগর কোন গ্রাম যে জানি না, কথা শোনেন। মাহফিলে গেছি, ওখানকার চেয়ারম্যান সাহেব মাহফিলে দিছে 5, মেম্বার সাহেব মাহফিলে দিছে মাত্র আপনার এই 5000 টাকা। কত? আর এই পরের দিনই পাশের মাঠে নষ্ট শিল্পীরা আসবে, কোমর ঢুলাইবে, গান গাইবে, যুবকরা মজা পাবে। মাহফিলে পা ধরে আনছে 5000, পরের দিনের এই নষ্ট স্টেজের জন্য দিয়েছে স্বেচ্ছায় 70000। কত? এই ভদ্রলোকের আড়ালে যে মুখোশধারী শয়তান, এই শয়তানগুলোর কারণে আজকে সমাজ শেষ। এই জন্য রাসূল বলেছেন, এই আমার দিকে তাকান, রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রাসূল বলেছেন চরিত্রহীন যাবে, চরিত্রহীন লোক যাবে ক্ষমতা। এই ক্ষমতায় চরিত্রহীন লোক যাওয়া মানে ইসলাম জাতি সব ধ্বংস হওয়া। কথা বলেন না কেন? কিছু কিছু জায়গায় এত নষ্ট মানুষ দায়িত্ব নিয়েছে, ইভেন মসজিদের মিম্বর পর্যন্ত দখল করে নিছে। আপনারা জানেন না? এই আমার দিকে তাকান অতিথি সাহেব, আপনারা স্পেশাল অতিথি আজকের মাহফিলে। আজ থেকে মনে হয় 15 দিন আগে বা আরো বেশি হতে পারে, আমাদের শহরের এক জায়গায় খতিব সাহেব জুম্মার দিনে সুদ নিয়ে আলোচনা করছে, কিন্তু তিনি জানতেন না সভাপতি ইন্টারন্যাশনাল সুদখোর। ঠিক ওয়াজটা করে নামতে দেরি, বলছে আগামী জুমায় আপনারা আসার দরকার নাই। এই জন্য বললাম স্বামী স্ত্রী এই দুটো জায়গা যদি ঠিক থাকে, তাহলে পৃথিবীতে ঠিকঠাক সব ছেলে এবং মেয়ে আসবে। পৃথিবীকে কলুষিত করার, ইসলামকে ধ্বংস করার কোনো চেষ্টা করে কেউ কি হতে পারবে না, সফল হতে পারবে না। আর আল্লাহ আল্লাহ মনু এই কি কইলে হইবে? আচ্ছা আপনাদের কাছে কি আমার কথাটি ভালো লাগছে? কার কার কাছে ভালো লাগছে একটু হাত তোলেন তো, সোজা করে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম আজিমপুরের পক্ষ থেকে। আরে তুই খুব চালাক, তুই কিন্তু লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে লাগছে আমারে, বুঝছেন? আলহামদুলিল্লাহ কোন। আচ্ছা যেহেতু আমাকে আচ্ছা আচ্ছা গাইবো, আমাকে যেহেতু আর 10টা মিনিট সময় দিছে, আমি আপনাদেরকে একটা আলোচনা করব যেটা আমার খুবই পছন্দের, শুনবেন? আচ্ছা গজল একটা গামু আনি। আচ্ছা গামু, আচ্ছা গজল নাকি গাইলে দেখ। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খোঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর তো দিবালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর তো দিবালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওসাবত মেগুন চিতনি, বলো সেই যুগে কি ওসাবত মেগুন চিতনি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি।
বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, নবী রকেট ছাড়া মেরাজে শরীর যায়। এটা আমার নবীর মুজিজা কিনা? এখন কত বড় বড় পণ্ডিত মৌলবী বার হইছে, এটিও তো মানতে চায় না। আরে জোরে বল ঠিক না বাড়ি? আরে জোরে এই কথা বলে কেমন হইব? মেম্বার সাহেব না এই মায়ের একটা মারি করতো না। আরে যে ভালোবাসা একবারে যাইয়ে দাওয়াত দিয়েছে তো আলহামদুলিল্লাহ কম মহাব্বতে আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, নবী রকেট ছাড়া মেরাজে শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। আগের যুগে মানুষের সক্ষম হইতো, নবীর কাছে এলে ভালো হয়ে যাইত। আগের যুগের মানুষের সক্ষম হইতো, নবীর কাছে এলে ভালো হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হয় মানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হয় মানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজে হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি মারহাবা। বরিশালের তারা কি মেসেজ রাখছে আমরা জানেননি? কয় হুজুর এটা তো নোয়াখালী এবং ফেনীর ভাষা। হ্যাঁ, নোয়াখালীর ভাষা গজল গাইছেন হুজুর, আমরা অনেক বেশি খুশি হব যদি আমাদের বরিশালের ভাষায় গজলটা আপনি গান। মারহাবা তো আমি চেষ্টা করতেছি, বরিশালের ভাষা জানি তো, তাহলে বরিশালের ভাষা ট্রান্সলেট করে গাইব। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু শুরুটা করেছিলাম